আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ এইচএসসির ম্যাথ নিয়ে আলোচনা করব, ইন্টিগ্রেশনের। খেয়াল করো, প্রথমে আমরা বোর্ডে যে ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছি, এটা দেখতে অনেকটা জটিল বা কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু এর করার নিয়ম যদি আমি জানি, আমি তাহলে দেখবো যে এটা খুবই ইজি একটা ম্যাথ। এখন খেয়াল করো, তার জন্য আমাকে সর্বোচ্চ ঘাত যে জায়গা আছে সে অংশে সমান আমাকে কিছু একটা ধরে নিতে হবে। এখন আমি যদি ধরি ধরি জেড ইকুয়াল e টু দি পাওয়ার হ্যাঁ। এখন খেয়াল করো, দ্বিতীয়বার কাজ হচ্ছে আমি একে কি করব, ডিফারেন্সিয়েশন করব। পরে ডিফারেন্সিয়েশন ডিজেড বাই ডিএক্স। এখন খেয়াল করো, এটা তো ডিফারেন্সিয়েট করা খুব ইজি, তাই না? কারণ এর উপরে যে অংশটা আছে এটা সমান আমি এক্স ধরে নিলে তো হয়। যদি এটা এক্স না, আমি ধরে নিলাম এটা এক্স, তাহলে কি বলতো, e টু দি পাওয়ার এক্স। একে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাবো, e টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই e টু দি পাওয়ার এক্স। তাহলে এই পুরোটা যদি আমি এক্স ধরি, তাহলে আমার এখানে e টু দি পাওয়ার এক্স মানে কি e টু দি পাওয়ার এক্স আসে। এখন খেয়াল করো, আমি যেটাকে এক্স ধরছি এটা তো আসলে এক্স না, তাহলে একে আমি আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। খেয়াল করো, আমি যদি একে আবার ডিফারেন্সিয়েট করি, তার জন্য আমাকে এই অংশটাকে কি ধরে নিতে হবে, এক্স ধরে নিতে হবে। তাহলে e টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাবো, ওই e টু দি পাওয়ার এক্স পাবো। তার মানে ই তার উপর এক্স পাবো। এখন খেয়াল করো, আমি যেটাকে e টু দি পাওয়ার এক্স ধরে নিছি, এটাকে e টু দি পাওয়ার এক্স ধরে নিছি বা এক্স এক্স ধরে নিছি, এটা তো আসলে এক্স না, সেটা কি e টু দি পাওয়ার এক্স। তাহলে একে আবার কি ডিফারেন্সিয়েট করতে হবে। একে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, e টু দি পাওয়ার এক্স পাবো, তাই না? কি পাবো, e টু দি পাওয়ার এক্স পাবো, কারণ e টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার এক্স। তাহলে আমি ডিজেড সমান কি পেলাম, ডিজেড সমান পেলাম e টু দি পাওয়ার এক্স e টু দি পাওয়ার এক্স e টু দি পাওয়ার এক্স আর কি এই যে ডিএক্স। তাহলে এই পুরোটার ভ্যালু দেখো, এই পুরোটা আমার এখানে আছে, তার মানে আমি কি লিখতে পারি, এই পুরোটার সমান আমি ডিজেড লিখতে পারি। তাহলে আমি কি লিখলাম, ডি জেড। খেয়াল করো, একে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে কি আসবে, আমার ভ্যালু আসবে জেড প্লাস কি সি। এখন জেড সমান আমি কি ধরে নিয়েছিলাম প্রথমে, এ পুরোটা। তাহলে আমার আনসার হচ্ছে e টু দি পাওয়ার এক্স প্লাস সি। আনসার এ গেল তোমার প্রথম অংশ। এখন আমি দ্বিতীয় পার্ট শুরু করতেছি। এখন দ্বিতীয় ম্যাথ যেটা, সেটা দেখতে আরেকটু বেশি কঠিন মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে আগেরটা একটু ইজি ছিল, এটা আরেকটু কঠিন হয়ে গেছে। আসলে কঠিন না, মূলত আমরা এই সূত্রটা জানতে হবে। আমরা এটা আশা করি সবাই জানি, কি e টু দি পাওয়ার এক্স সমান e টু দি পাওয়ার এক্স লন এ, তাই না? এখন একটু খেয়াল করো, আমরা আগের মতো যদি আমরা এটা ধরে নিই যে জেড জেড ইকুয়াল এ এ এ পাওয়ার এক্স। খেয়াল করো, এটা ধরে নিলাম। তাহলে এখন আমি যদি উভয় সাইডকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিজেড বাই ডিএক্স আসে, তাই না? এরপরে দেখো, আমি অপোজিট সাইডকে কি করব, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এবার খেয়াল করো, ওই যে আগের মতো এই অংশটাকে আমি কি ধরে নিব, এক্স ধরে নিব। তাহলে আমার কি আসে, e টু দি পাওয়ার এক্স। তাহলে e টু দি পাওয়ার এক্স মানে কি, এ পুরোটা, কারণ এটা যেমন এক্স মানে কি e টু দি পাওয়ার এক্স হওয়ার কথা, কিন্তু এক্স এর জায়গায় আমার আছে কি এ তার উপরে এক্স। তার মানে আমি কি লিখতে পারি, এক্স এর জায়গায় লিখতে পারি, তাই না? আর কি লন এ, বৃত্তি যেটা থাকবে সেটা কি লন হয়ে লন দিয়ে লেখা হয়। তার মানে আমার এখানে বৃত্তি কি এ, তার মানে কি লন এ। এবার খেয়াল করো, আমি যাকে এক্স ধরে নিছিলাম, এ এ টু দি পাওয়ার এক্স কে আমি কি ধরে নিছিলাম, এক্স ধরে নিছিলাম, কিন্তু সেটা তো এক্স না। তাহলে আমাকে আবার কি করতে হবে, তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এ এ এক্স, একে ডিফারেন্সিয়েট করলে কি হবে, সেম। তুমি দেখো, আমি এটাকে ধরে নিলাম এবার কি এক্স। তাহলে e টু দি পাওয়ার এক্স মানে কি, e টু দি পাওয়ার এক্স মানে ওই যে e টু দি পাওয়ার এক্স লন এ। তার মানে আমার এখান থেকে কি আসবে, e টু দি পাওয়ার এক্স মানে এটা, কারণ এটাকে আমি কি ধরে নিছি, এক্স ধরে নিছি। এখন এরপরে কি আসবে, লন এ। তাহলে আমি এর বাকি অংশের জন্য আমি কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স লন এ। এখন একটু খেয়াল করো, আমি যেটাকে আসলে e টু দি পাওয়ার এক্স ধরেছি, সেটা কি e টু দি পাওয়ার এক্স না, সেটা e টু দি পাওয়ার এক্স না, সেটা আমি যেটা ধরছি e টু দি পাওয়ার এক্স কে আমি এক্স ধরেছি। তাহলে আমি কি করব, আমি আবার e টু দি পাওয়ার এক্স কে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটা তো আমরা জানি, একে ডিফারেন্সিয়েট করলে কি হবে, e টু দি পাওয়ার এক্স লন এ, তাই না? এবার একটু দেখো, তাহলে আমি কি পেলাম, dz বাই dx সমান
এবার দেখো আমি যদি লন এ কে তিনটা লন এ পাইছি, তাহলে কি হয়, সবগুলো যদি এক সাইডে নিই তাহলে আমার বাকিগুলোকে আমি একসাথে লিখলে এ এ এ এক্স এ এ এক্স এ এক্স আর কি লন এ হোল কিউব আসে, তাই না? এটা আসে। একটু খেয়াল করো, এখন আমি যদি এর সাথে মিলাই, এখানে দেখো এই অংশটা নাই, লন এ কিউব নাই, তাহলে আমি এটাকে অপোজিট সাইডে নিয়ে আসি, ডিএক্সটাকে বিপরীত সাইডে নিয়ে যাই, তাহলে আমি ডিজেড বাই লন এ কিউব পেলাম। তাহলে এটাকে অপোজিট সাইডে নিয়ে গেলে আমি কি পাই, এবার দেখো মিলে গেছে। এই অংশটা পুরোটাই আমার কি, আমার ইন্টিগ্রেশনে আছে। তাহলে আমি কি লিখতে পারি, এই পুরোটা সমান ডিজেড বাই লন এ কিউব লিখতে পারি। তাহলে আমি কি লিখতে পারি, ডি জেড বাই লন এ কিউব, তাই না? এবার একটু খেয়াল করি, আমাদের এটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা আমরা ইন্টিগ্রেশনের সময় সামনে নিয়ে আসতে পারি, 1 বাই লন এ কিউব ইন্টিগ্রেশন অফ ডিজেড। এখন ডিজেডকে ইন্টিগ্রেশন করলে কি হয়, জেড হয়, তাহলে আমি কি পেলাম 1 বাই লন এ কিউব বাই ইন্টু কি জেড প্লাস কি সি। এবার খেয়াল করো, এই যে জেড আমি দিলাম, এই জেড সমান আমি কি ধরছিলাম, এই অংশ না, তাহলে আমি কি লিখবো, লন এ হোল কিউব এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটাই হচ্ছে তোমার কি আনসার। এটা একটা অ্যাডমিশনে আসছিল, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।